আরেক কলার ধরে জাগাইয়া নিয়ে গেছে। আর এই যে জালাল ব্যাপারীর ছেলে মিলন, উনি আমার মাথার পিছনে 10-12টা হেলমেট দিয়ে বাড়ি দিয়ে হেলমেট ভাঙিয়ে লাগছে। আর ওই লোকে আমার কলার ধরা হইতেছে। আমার সাথে একটা ব্যাগ ছিল, ব্যাগে টাকা ছিল, টাকা সব ব্যাগ নিয়ে গেছে। কত টাকা ছিল? 3,07,000। কত? 3,07,000 টাকা। আর বলছে যে 10 লক্ষ টাকা তুই চাঁদা দিবি, আমি র্যাবের লোক, তোর যদি কোনো বাপ খালু থাকে এখন ডাক দে, আমি দেখিলাম তোর এখন গাড়িতে উঠাই লই যেমন টাকা দে তুই এখন। এই বললে আমারে গাড়িতে উঠেই ফেলাইছে। গাড়িতে উঠাইছে পর এলাকার স্থানীয় লোকজন যারা আছে হারা আইসে, এই আমার গাড়িতে টানিয়ে নামায় আর হারা গাড়িতে উঠায়। 3 লক্ষ টাকা আর আমার আসলে 7,000 টাকা। এ পর্যন্ত হইলো। ওই জাকির ম্যানেজার এলে আমতন জানাইলো র্যাবের 8 নাম্বার নাকি এর কথা দিন কইছে যে কর্মকর্তা আমার সাথে আরো লোক আছে, এই জন্য হইলো মানুষের ভয় পেয়ে সকালে সরিয়া গেছে। বাজারে মাছের আড়তের এক সাইডে আসলাম আমার ঘরের কোনায়, ওনার দেখছি কলার ধরে টাইনে লইতে মনে করলাম বাজার তো একটা মানুষ এতদিন ধরে কন্ডাক্টর থাকে তো ওনার ধরে বা হেলমেটটা বাড়ি দেয়। হ্যাঁ, কারণটা কি? আর জিজ্ঞেলাম ভাই ওনারা মারেন কে, কি অপরাধ? আপনারা বুঝবেন না তো আমরা বুঝবো না কে, কইবেন না আপনি কি পরিচয় দেন? পরিচয় দেওয়া লাগবো না, আপনারা বুঝবেন না এ কয়। আর ওই বেটার হলে খাটো একটা মানুষ আমি চিনি না, ওনাকে বাড়ি পরে উনছি কাজিরা। হ্যাঁ, ওই বেটা হলো মনের মাথা পরে হেলমেটটা 4-5টা বাড়ি লাগাই দিল। বাড়ি লাগাই দেওয়ার পরে হলো আমি থামলো যে থামাইছি। বাড়ি করেন ঘাটে বাজারের মধ্যে বেটার অন্যটা কি কইবেন না? এই কথা করার পরে ওনার কলার ধরে লইলো যে নাম্বারটা লোক আগে চিনি না, পরে উনি ব্যাংকের ম্যানেজার। আগে চিনি না উনি কেনা নাকি। হ্যাঁ, পরে ওনার গাড়ির মধ্যে ধাক্কাদার দোকান দশ মতন আমি যেমন টাইনে বাড়ি ধরে বসি। এই গাড়িতে বেড়ে বেটার নেন এখন তো বেটার গাড়িতে বেড়ে লয়ে যাবেন, আপনি কইবেন না কেটা নেন? অপরিচিত লোক মানুষ ধরে লয়ে যাবেন, কত হইল নি? ব্যাংকের ম্যানেজার সে হলো কলার ধরে জাকিরে ধরে লিয়ে যাওয়া ধরছে। পরে হইলে আমাদের বড় ভাই 2-3 জন হইলো ওই থামাইছে। থামার পর যে কি অপরাধে তারা ধরে লিয়েছেন ভালো মন্দ তার কোম্পানি লাগে তার সাথে আমরা শেয়ার করি। কোনো কিছু মানতেছে না, জ্বালার ব্যাপারে পোলায় এরপর বাইরে হইতেছে। আর হ্যাঁ গাড়ি মিট টানতেছে। পরে আনুখার রব মতো তারা হইলো ফিরে যে কোনো ভাবে রাখছে। মানে আমিও কিন্তু ক্রাইসিসে ভুগতেছি যে আমি র্যাব পরিচয়। আমি স্থানীয়, আপনাদের মতো স্থানীয় ছেলে, এবং আমি ওখানে সন্ধ্যার দিকে গেছি অফিস শেষ করেই, এবং ওখানে গিয়ে দেখছি এরকম ঘটনা যে ওখানে 10-12টা বেতু চতুর নিয়ে মনে করেন মাটি কাটছে, এবং ওখানে যারা যারা মাটি কাটছিল একটা স্থানীয় সিন্ডিকেট এটা করছে। তো তাৎক্ষণিকভাবে আমি এডিসি রেভিনিউ মহোদয়কে জানাই, এবং তিনি তাৎক্ষণিকভাবে ইউনোকে আমার নাম্বার দিয়ে দেন, এবং ইউনো মহোদয় আমাকে ফোন দেন। এবং ইউনো মহোদয় যেটা বললো যে আমি গত প্রেসিডেন্ট গেছিলাম সন্ধ্যার দিকে, তো তার আগের দিন উনি একটা মোবাইল কোর্ট ওখানে করেন। তো মোবাইল কোর্ট করার পরের দিনই আবার এরকম অবস্থা বিশেষ। তো পরে আমি ওনাদেরকে মৌখিকভাবে বলে আসছি যে এটা করেন না, কারণ প্রশাসন অনেক শক্তিশালী অবস্থায় যাবে, কারণ এটা আপনার শরীয়তপুরের পদ্মার মাটি আপনি সরাচ্ছেন এখন। এটা পরবর্তীতে এটা আমাদের এই বেড়িবাঁধ নির্মাণের জন্য আবার ক্ষতি হবে, কারণ আমাদের ইতিমধ্যে আর একটা বেড়িবাঁধ, পাশে একটা বেড়িবাঁধ ওটা ধসে গেছে। তো এটা একটা বিপজ্জনক একটা পরিস্থিতিতে যাবে। তো এই প্রতিবাদটা আমি করি। এখন এই প্রতিবাদের পরেই এসে আমি পরবর্তীতে জানতে পারি আমার নামে নাকি চাঁদাবাজির একটা মামলা, মানে লিখিত একটা অভিযোগ, মামলা হয়নি, লিখিত একটা অভিযোগ থানাতে দেওয়া হইল। গতকাল পালেশ্বরে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি পক্ষ থেকে রবির ইসলাম জাকির নামে একজনে অভিযোগ করেছে যে তার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি এবং তাকে মারধর করেছে। এই ব্যাপারে একটা অভিযোগ আমরা পেয়েছি। তো এই অভিযোগ আমরা তদন্ত করে দেখতেছি। যদি আমরা এই ব্যাপারে কোনো সততা পাই তাহলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।